স্যার রিকমান্ডেড কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে? কি ধরনের কিওয়ার্ড গুলো আপনি রিকমেন্ড করেন কিংবা যেই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন, এটাই তো। আপনাকে আমি রিকমেন্ড করে দিলাম, তার মানে কি আপনি রিকমেন্ডেড না? শুভ ব্যানার্জি এই ধরনের একটা কিওয়ার্ড, শুভ ব্যানার্জি কি রিকমেন্ডেড না? জি স্যার। স্যার আমি কি স্ক্রিনশটে স্যার এগুলো কি ইয়ে করবো স্যার? করেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম শাকিল, ভালো আছি। ক্লাসে তো মনে রেগুলার না আপনি নেই স্যার হঠাৎ করে ইরেগুলার হয়ে গেছে আর কি। কেন, কি সমস্যা? স্যার এমনি ইউনিভার্সিটির ক্লাস চলতে প্রচুর। ইউনিভার্সিটি ক্লাস কয়টা, কখন থেকে কখন? কখন যে হয় স্যার এটা তো আমিও জানি না। ঘুম থেকে উঠে দিয়ে 2টায় ক্লাস, ঘুম থেকে উঠি দিয়ে 11টায় ক্লাস। আমাদের এটাই তো ভালো হয়েছে। এখন আগে তো দেখা যাচ্ছে যে ক্যাম্পাসে থাকতেই তো আপনার ফিজিক্যালি সকালে একটা ক্লাস করে আবার বিকালের ক্লাস হলে অপেক্ষা করতে তো সারাদিন বসে বসে ক্যাম্পাসে বাদাম খাও। অনলাইনে ক্লাস তো ঝামেলা কম। আর স্যারও কেসাল লয়, স্যার মনে করেন সিআর সারাদিন জারির উপর রাখে। সিয়ার হয়েছে গেলে ওর তো দোষী। স্যার আমি একবার সিআর হয়েছিলাম বুঝছেন, 15 দিন সিআর হইয়া পর পদত্যাগ করছি। চেক করছে স্যার আমার। রাত্রে বেলা স্যাররা ফোন দেয়, ফোন দিয়ে বলে আসো ক্যাম্পাসে আসো, নিয়েই জারি।
ভাই ভার্সিটি সিআর কোনোদিন হবেন না ভাই, তাহলে জীবন শেষ। ভাই স্যারে তো যাই রে স্টুডেন্টরা যে সাথে ক্লাসমেটরা যে কিভাবে দাঁড়িয়ে দেয় ভাই এখন জানি ভাই, এটা ভালো করে। আমার লাগে যে এখন পিজিটি রানিং চেয়ারে আমি যাই রে, ওই বেটা ক্লাস দিছস কেউ মুখ সুমুখ। স্যার, স্যার একটু দেখবেন। বলেন। স্যার এটা পেস্ট করতেছি স্যার, পেস্ট হচ্ছে বাট এখানে মানা লেখা আসতেছে না কেন? আরে বাবা, আপনি দেখেন ওইটার উপরে ডবল ক্লিক করে পেস্ট করবেন, নরমালি পেস্ট করবেন। এটা হলে গিয়ে ঠিক মতো কপি হচ্ছে না। দেখেন এখানে জায়গাটা মনে কোনো জায়গায় ফিল আপ হয়ে রয়েছে। আপনি ডবল ক্লিক, ওইটা নরমাল এখানে ডবল ক্লিক করা আছে, ব্যাকে যান বা নিচে নিচে আরোতে ক্লিক করেন, নিচের রোতে, হ্যাঁ আবার এখানে গিয়ে পেস্ট করেন, হ্যাঁ পেস্ট করেন কন্ট্রোল ভি। কপি হয় না আপনার, কপি নাহলে পেস্ট হবে কিভাবে? কবে তো হয়েছে স্যার। কপি হয় না, কপি হলে এটা পেস্ট হইতই। ওর উপরে যে দেখ- সিঙ্গেল ক্লিক করে কপি করবেন, পেস্ট করেন, কপি হয় না, দেখছেন? সেটা আমি আবার তাহলে নিয়ে আসি স্যার। কপি হয় না, কপি না হলে পেস্ট হবে কিভাবে? নাহলে ওটা কালার ভিন্ন করে ফেলছেন। কপি হইলো ওটা কালার অন্য, কপি করেন। স্যার এই দেখেন কালার স্যার, একটা সুন্দর করে কন্ট্রোলে দেন, সিলেক্ট। কন্ট্রোলে দিয়ে করেন না, কন্ট্রোলের অভ্যাস করেন সবসময়, কন্ট্রোলে ইউজ করবেন। কন্ট্রোল সি দিয়ে তো কপি করি স্যার। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি ও দিয়ে কপি আচ্ছা করবেন। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল ভি। স্যার এই দেখেন আর স্যার, ও অনেক ওয়েবসাইটে আপনি ডবল ক্লিক করে করা পেস্ট যায় না। করতেছেন কেন রে ভাই? আপনার এটা পেস্ট হয়েছে কিন্তু কালার ভিন্ন হয়ে রয়েছে, সাদা হয়ে রয়েছে কালারটা। আপনি এটা নোটপ্যাডে পেস্ট করে তারপর ওখানে পেস্ট করেন, বুঝছেন? আমারও একই অবস্থা। ওই জাহাঙ্গীরনগরে তো দেখা যাচ্ছে যে আমার আমি ওইখানে পিজিটি যে কোর্সটা করতেছি না, ওইখানে দেখা যাচ্ছে যে যে ছেলেটা সিআর হইছে, ও খালি স্যারের খালি ঝাড়ি খায়, ও কিচ্ছু পারে না। আর ও যখন স্যারে কল করতেছিল, আপনি আবার ডাবল ক্লিক করে পেস্ট করতেছেন রে ভাই, কি সমস্যা বলেন তো ডাবল, আমারে? আমি আপনি তো ডাবল, একবারও ডাবল ক্লিক করি নাই স্যার, মাউস ছেড়ে দিচ্ছি। আচ্ছা আপনি আচ্ছা নিচে থেকে নিচে পেস্ট করেন, ওই জায়গাটা মনে কালার কালার ইয়ে হয়ে রয়েছে, হোয়াইট হয়ে রয়েছে, নিচে পেস্ট করে এখানে কাট করে পেস্ট করেন আবার, হ্যাঁ এখানে পেস্ট করেন, হ্যাঁ এখান থেকে কাট করে ওখানে পেস্ট এখানে করেন। হচ্ছে। কন্ট্রোল এক্স, হ্যাঁ কন্ট্রোল এক্স দিয়ে ওই জায়গাটা কালার সাদা হয়ে রয়েছে, ওই জায়গাটা টেক্সট কালার হোয়াইট হয়ে রয়েছে, বুঝছেন? কন্ট্রোল বি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, এবার ঠিক হয়েছে। আছে? হ্যাঁ এবার হইবে তো, কারণ ওই জায়গাটা আপনি কাট করে বসাইছেন। ওই জায়গাটা আগে যেখানে ছিল না, ওইখানটা আপনার টেক্সট কালার হোয়াইট হয়েছিল। ও, আচ্ছা আপনারা এখন পর্যন্ত ফান্ডামেন্টাল এক্সেল ওয়ার্ড এগুলোর নলেজ নাই, এটা হইলো? স্যার শিখছি এবং প্র্যাকটিস করি না তো। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে প্র্যাকটিস হয়? করার কোনো উপায় নেই, প্র্যাকটিস করার কোনো উপায় নেই। দেখা যাচ্ছে যে প্র্যাকটিসটা আসলে রিয়েল টাইম প্রজেক্টের সাথে ইনভলভ লাগলে, কারণ আমি কিন্তু আপনাদের মতো ধরেন ঠেকায় না পড়লে প্র্যাকটিস করি না, কিন্তু আমি নিজের সবসময় রিয়েল টাইম প্রজেক্টের মধ্যে ইনভলভ রাখছি, যার কারণে দেখা যাচ্ছে প্র্যাকটিস না করলেও আমার প্র্যাকটিস হয়ে গেছে প্রয়োজনের খাতিরে, বুঝছেন? আমার সবসময় ফাইবারে, আপওয়ার্কে, লোকাল ক্লায়েন্ট, কোনো জব করছি, এগুলোর সাথে ব্যস্ত ছিলামই আমি 2016 সাল থেকে শুরু করার পরে, কন্টিনিউয়াসলি চলতেই আছে এখনো। স্যার ওরই অবস্থা। আর কি কখনো freelancer.com এ কাজ করেন নাই? মার্কেটটা আমার কাছে একদম এক্সস্টেড মনে হয়, এর লেগে আমি প্রথম দিকে অ্যাকাউন্ট করছিলাম, এত পরিমাণ মেইল পাঠায়, এত পরিমাণ মেইল পাঠায়, আমি বিরক্ত হয়ে ওটার ভিতর থেকে বেরিয়ে গেছি। আর কেমন আমার কাছে না কেমন ছেঁচড়া মনে হয়। একটা কাজ মনে করেন হ্যাঁ 10-12 বললাম জন তো, করাইবো। পুরা একটার ভিতরে হাজার মানুষ বিট করে, কারণ কেমনটা লাগে। আর যারা বিট করছে সবার চেহারা সুরত দেখা যায়, কে কি করতেছে। আবার স্যার কি করতেছে না করতেছে সব দেখা যায়। আবার একটা কাজ মনে করেন কমপ্লিট হয়ে গেছে, তাও মনে করেন ওইটা কাটবো না, আর ওইখানে রেখে দিবে। হইলো এটা। আর এত আর স্যার জব, সব ইন্ডিয়ান। সব ইন্ডিয়ান, রাইট রাইট। তো তার ওই দিনকে একটা পোস্ট বুঝছেন, এক লোক বাসা মনে হয় নোয়াখালী, টাকা থেকে জানি কি কিনবো এটার জন্য freelancer.com পোস্ট দিছে। পরে কিনা দিত, ও টাকা দিয়ে দিব। দেখছেন কত কত লোকাল হয়ে গেছে এই জিনিসটা, বেশি লোকাল, অতিরিক্ত লোকাল। স্যার freelancer.com এ গ্রাফিক্স এর ওই কন্টেস্ট গুলা করি তো, তা দেখা যাচ্ছে কন্টেস্টে মানে একটা খারাপ অবস্থা, মানে বাঙালিদের যে কি, মানে বাঙালি আর ইন্ডিয়ান। হ্যাঁ দেখা যাচ্ছে ওই মার্কেটটা এক্সিস্টেড, এতে ভালো পিপলস পাওয়ার আওয়ার ভালো আছে, guru.com ভালো আছে। স্যার তার মানে ভূত এই কাজে রেট দিয়ে দিছি বেশ।
স্যার মানে freelancer.com বলে আগে ভালো ছিল। হ্যাঁ, অনেক আগে কাজ করতো, কিন্তু দেখা যাচ্ছে যে টার্মস এন্ড কন্ডিশন, রুলস রেগুলেশন নাই। দেখা যাচ্ছে আপওয়ার্ক কয়দিন পর পরই আপডেট হয়। একসময় ওডেক্স ছিল, আপওয়ার্ক হয়ে গেছে। আগে ইল্যান্স ছিল, ইল্যান্স হয়ে ওডেক্সের সাথে মার্জ হয়ে গেছে। সো দেখা যাচ্ছে ওরা বিজনেস গ্রো করার জন্য কোম্পানি অ্যাকোয়ার করেই, একটা কোম্পানির সাথে একটা মার্জ করে, নতুন নতুন আপডেট আনে। কিন্তু ফ্রিল্যান্সার.কমে এই যে এত 15-20 বছর ধরে মার্কেটে আছে, রান করতেছে, ওদের কোনো চেঞ্জ নাই, একই ধারে চলতেছে। স্যার ফাইবার দেখবেন কয়দিন পর পরই ফ্রিল্যান্সার, চেঞ্জ করে। তারপরে ফাইবার আপনার দেখবেন এই যে হুম স্যার বলেন। স্যার আপওয়ার্ক তো ইলান্সার আর এই যে ওডেক্স এর সমন্বিত না? ইল্যান্স আর ওডেক্স সমন্বিত। একসময় ইল্যান্স ছিল, ইল্যান্সে আপওয়ার্কের সাথে ওডেক্স এর সাথে মার্জ করে ফেলছে, এবং ওডেক্স পরবর্তীতে কিছুদিন পরে আপওয়ার্ক নামে নতুন করে নাম ডোমেইন রেজিস্টার করছে। এবং আপওয়ার্ক লিখে সার্চ দিলে আপনি ওডেক্স, ওডেক্স লিখে সার্চ দিলে আপওয়ার্কে চলে আসবেন। ইল্যান্স লিখলে সার্চ দিলে আপনি ওডেক্সে চলে আসবেন। তো দেখা যাচ্ছে ওই সকল মার্কেট প্লেস থেকে মানুষ প্রচুর পরিমাণ আর্ন করছে। দেখা যাচ্ছে যে ওই সময়টাতে কম স্কিল নিয়েও ভালো করতে পারছে মানুষ। এখনকার মতো এত কম্পিটিশন ছিল না। এখন দেখা যাচ্ছে এসইওর যে কাজগুলো, সেই কাজগুলো ওই সময় মানুষ করে মানুষ কোটিপতি হয়ে গেছে। এখন এসইওর কাজ করে মানুষ কোটিপতি হইতে গেলে তো দম বাইরে যায়, কারণ সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম এত ফাস্ট হয়ে গেছে, আপনি লামসাম কন্টেন্ট দিয়ে এসইও করে র্যাঙ্ক করবেন, এটা তো পসিবল না। আগে মানুষ এইগুলো ধুমায় কপি পেস্ট কন্টেন্ট মারতো, আর ওলিকে ধুমায় ব্যাকলিং করতো, এই দিই প্রচুর পরিমাণ রেভিনিউ। এখন কি এগুলো হয়? জি স্যার, আগে তো স্যার এই যে সার্চ ইঞ্জিনে যার যত বেশি লিংক ছিল তারটা আগে চলে আসতো। এখন তো স্যার এটা হয় না। স্যার আপওয়ার্ক তো স্যার একটা মানে কঠিন মার্কেট প্লেসের মতো অবস্থা, মানে কাজ না জেনে যারা যাবে আপওয়ার্কে তারা তো শেষ। কাজ না হলে অ্যাকাউন্ট সাসপেন্ড খাবে কদিন পর পর। আর প্রচুর পরিমাণ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে এই সকল ক্ষেত্রে। প্র্যাকটিস না থাকলে কোনো লাভ নেই। আর এমন টপিক ধরতে হবে যেটা আপনি ভালো পারেন, আপনার দিয়ে অল্প তাড়াতাড়ি কাজ আদায় হয়ে যাবে, ওইরকম টপিকে মুভ করা ভালো। দেখা যায় তাহলে অল্প তাড়াতাড়ি একটা পজিশনে যাওয়া যায়। আর যদি মনে করেন না আমার ফ্যামিলি সাপোর্ট আছে, আমার লং টাইম গোল আছে, তাহলে একটা ভারী টপিক ধরেন, একদম 100% শিখে ওই টপিকটা ধরে তারপর আগান। ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং, এসইও, গ্রাফিক ডিজাইন, ও ওয়েবসাইট কন্টেন্ট কাস্টমাইজেশন, ওয়েবসাইট কাস্টমাইজেশন, এগুলোতে আসলে 2 মাস 3 মাস করে বেসিক করে ফেলা যায়। কিন্তু আপনি চাচ্ছেন আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট করব, অ্যাপস বানাবো, তারপর আমি চাচ্ছি হলো গিয়া ওয়েবসাইটের ব্যাক এন্ডে কাজ করব, ওগুলোর জন্য কাজ করতে হলে আপনার লং টাইম একটা প্রিপারেশন নিয়ে কাজ করতে হবে, যেটা আমি করতেছি 2016 সাল থেকে এখন পর্যন্ত। এসইও শেখার পরে যে শুরু করছি, ঢাকা ইউনিভার্সিটি আইআইটি থেকে কোর্স করার পরে এখন পর্যন্ত এই কোর্সই করতেছি। কারণ ওয়েব ডেভেলপমেন্টের ব্যাক এন্ড কিংবা অ্যাপস ডেভেলপমেন্ট এগুলো 100% অ্যাকুরেট না হয়ে করা যায় না, এবং কন্টিনিউয়াসলি প্যারা খাইতে আসি, করতেছি, প্যারা খাইতে হবে, করতে হবে আপনার। আর যেগুলো যে ডিজিটাল মার্কেটিংটা দেখা যাচ্ছে আমার সাইট সাপোর্ট, আমার একেবারে হাতে কোনো কাজ নাই, বসে বসে ডিজিটাল মার্কেটিং ছোট ছোট টুকটাক কাজ করি, প্রোডাক্ট রিসার্চ করি, ওয়েবসাইট কাস্টমাইজ করি, ড্র্যাগ এন্ড ড্রপের কন্টেন্ট তৈরি করি। সো এই আপনাদের যেগুলো শিখেছি এগুলো আমার আর কি সাইডের সাইড ফোকাস, মেইন ফোকাস হলে কি ওই আমার ডেভেলপমেন্ট। আমি যদি শুধু ডিজিটাল মার্কেটিং এর ফোকাস থাকতাম না, এতদিন আমার প্রচুর পরিমাণ ইয়া থাকতো, যেটা আমার সাথে যারা যারা শুরু করছে সবাই ভালো আছে, সবাই ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করে ফেলছে, যেটা আমি ওই ডেভেলপমেন্ট সেক্টরে মুভ করার কারণে আসলে পসিবল হয় না। কারণ ডেভেলপমেন্ট সেক্টরটা একটু কঠিন, আর হইলো ওইখানে ওইখানকার একটা সিকিউরিটি আছে। ধরেন আপনি একবার যদি শিখে একটা কোন একটা পজিশন দাঁড় করে ফেলতে পারেন, লং টাইম যাবে। এবং ওই ডেভেলপমেন্ট সেক্টরটা মজার জায়গা। এই ডিজিটাল মার্কেটিং এসিও এগুলোতে দেখা যাচ্ছে অনেক সময় মানুষ করলে কি এটা, মানুষ বলে যে এগুলো স্কিল বেস যে কাজ না। ধরেন আপনি ব্যাকলিং এর কাজ করলেন, অফ পেজ এসিও কাজ করলেন, এগুলো অনেক সময় মানুষ স্কিল হিসেবে ধরে না, কিন্তু এগুলো দিয়ে মানুষ প্রচুর পরিমাণ আর্নিং করে ফেলতেছে, তাই না? স্যার আপনি ডেভেলপমেন্ট শিখতেছেন, ভবিষ্যতে স্যার একটা স্টার্টআপ দাঁড় করায় লাগবেন। হ্যাঁ, এরকম কিছু একটা। স্যার ডিজিটাল মার্কেটিং শিখে তো মনে করেন সো আমি মার্কেট সাইজটা বুঝতেছি ডিজিটাল মার্কেটিং করার কারণে, মার্কেট সাইজটা কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিভাবে কাজ করে, সফটওয়্যার গুলো কিভাবে কাজ করে, অ্যাপস গুলো কিভাবে কাজ করে, ওয়েব গুলো কিভাবে কাজ করে, সবগুলোর একটা সারফেস থেকে আইডিয়া আমার আছে। ইন ডিটেল যখন আমি ভিতরে শিখে যাব ডেভেলপমেন্ট পার্টের সবগুলো পার্টগুলো, তখন আমার এই সারফেসটা শিখার কারণে আমার ডিসিশন মেকিং এ আমাকে হেল্প করবে, আমি ডিসিশনহীনতা ভুগবো না। বুঝছেন?
এবং আমার সাথে জাহাঙ্গীরনগরে যারা শিখতে আসছে অনেকে আমাকে এসে বলে ইনবক্সে আমারও শিখান। আমি যখনই বলে আমার শিখান, আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই। ঠিকই তো আছে না? কারণ আপনার আমি এই কাজটা আমার এখন যে নতুন যারা জয়েন করছে এদের বেলাও করি। কারণ ভাই আগে আমি প্রায় কত থেকে না আপনাদের শিখাচ্ছে কত মাস ধরে? লকডাউন শুরু হলো কি মাস থেকে এটা? স্যার লকডাউন শুরু হচ্ছে কি মাস থেকে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। লকডাউন হয়েছে স্যার মার্চ মাস থেকে স্যার। আপনি করাচ্ছেন হচ্ছে আমাদের মে মাস থেকে স্যার, কারণ মে মাসে আমি ল্যাপটপ স্যার কিনছি। আপনি মে মাস থেকে পড়াইতেছেন? আমি এটা তো ব্যাচ 2 হলে আপনাদের আরো 1.5 মাস 2 মাস আগে থেকে করে দিয়েছি। ব্যাচ 2 এর ব্যাচ 2 এবং আপনি ব্যাচ ব্যাচ 4। 2 করাইছেন আপনি? হ্যাঁ, ব্যাচ 2, ব্যাচ 4, ব্যাচ 8, ব্যাচ 10। তাহলে বুঝেন কি পরিমাণ এফোর্টটা দিছি গত প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে গেছে। সো দেখা যাচ্ছে অনেক 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 ধরনের কন্টেন্ট রেডি হয়ে গেছে। আমার চ্যানেলে 48টা ভিডিও আছে। 48টা ভিডিও কি কম মনে হয়? না স্যার। সো 48টা ভিডিওতে দেখা যাচ্ছে সবার ওই ভিডিওটা দেখলে পুরো কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। দুমায় দেখবে, দেখে 1 মাস পরে বস হয়ে যাবে। কিন্তু 48টা ভিডিও দেখার মতো সবার ধৈর্য, কিন্তু আমি দেখি ইদানিং ভালো ভিউ হয়। গতকালকে দেখলাম 60টা ভিউ হয়েছে আমার চ্যানেলে। মানুষ দেখে। সালাম ভাই কই? সালাম ভাই দেখলাম গতকালকে একটা ভিডিও আপ দিছে, 2K কি এর মতো অ্যাড মনে হয় মারছে view ভিডিও হয়েছে। লিগা? জি স্যার। ভিডিওর জন্য অ্যাড দিছে। আমি কিন্তু আমার ভিডিও কোনো কন্টেন্ট অপটিমাইজ করি না, লামসাম করে আপলোড দিয়ে দিছে, বুঝছেন? অপটিমাইজ ভাই কি করে আর দিল নাকি? আমি মনে জানি হয় না অ্যাড তো না এর দিলে এরকম ভিউ আসে নাকি হঠাৎ করে? ওই ট্রেন্ডিং নিউ কোন টপিক চ্যানেল, হলে নিউ ভিডিও। হয়তো অ্যাড দিছে হয়তো, নাহলে দেখা যাচ্ছে যে ওই ট্রেন্ডিং টপিক তো রিসার্চ করার জন্য স্টাডি করতে হয়। স্যার যত ট্রেন্ডি টপিক হোক, নতুন চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও আপ দিলে একসাথে 2K ভিউ সহজে হয় না। এই দেখেন সালামি অ্যাড লাগাইছে। ওনার তো আবার স্যার কেজিআর এর পুনরূপ কি স্যার? কিওয়ার্ড গোল্ডেন রেশিও। স্যার মোটামুটি ভালো একটা কিওয়ার্ড স্যার, এটা মনে হচ্ছে। আরে অবস্থা স্যার, বলেন। এত সুন্দর একটা কিওয়ার্ড স্যার। শেষ পেজে দেখেন স্যার, সেল নাই একজনের, কেউ লাস্ট পেজে 5টা সেল আছে। তাহলে ভালো হইলো কেমনে? কম্পিটিশন কম, ডিমান্ডও তো কম, তাই জি না? স্যার, কম্পিটিশন 450। কিন্তু ডিমান্ড তো থাকতে হবে, ডিমান্ড না থাকলে কম্পিটিশন কম হইলে লাভ কি? আপনি এমন জায়গায় গিয়ে দোকান দিছেন, জঙ্গলের মাঝখানে নাই, সমুদ্রের মাঝখানে সুন্দর একটা দ্বীপ হয়েছে, সেখানে ওখানে কেউ আপনার প্রোডাক্ট কিনবে? জঙ্গলে যাও কেউ প্রোডাক্ট কিনবে না, সমুদ্রের মাঝখানে দ্বীপ হয়েছে সেখানে যাও কিনবে না। এইটাই সমস্যা। শুভ ভাই কি গিগ টিক বানাইছেন নাকি? জি ভাই, 2টা কি বানাইছি ভাই। আর পাবলিশ করছেন নাকি এমনি রেখে দিছেন? না না, পাবলিশ করছি, আর ড্রাফট রাখছি একটা। আর আজকে ড্রাফটের কিওয়ার্ড রিসার্চের এটা ড্রাফটে ফেলবো। মোট 2টা ড্রাফট, 2টা পাবলিশড। আমি বানাইছিলাম 6টা, পরে আবার সবগুলা কাইটা দিছি। কেন ভাই? ভাই ভিউ হয় কিন্তু কোনো রেসপন্স নাই। ভাই গিগ মার্কেটিং করতে হবে, না করলে ভাই কোনো লাভ নাই মনে হচ্ছে। আর কি মার্কেটিং করবো এটার? ইমপ্রেশন পাচ্ছি ভাই, কিন্তু রেজাল্ট পাচ্ছি না। ভাই এটাও তো আমার একই সমস্যা। সমস্যাটা যে কই তাও বুঝলাম না।
স্যার আমাদের প্রবলেম কি স্যার? প্রবলেম হলো কি আপনার ডিমান্ড কম্পিটিশন এবং কন্টেন্ট উপযোগী ভাবে তৈরি করতে পারতেছেন না। তার ইমপ্রেশন ডিমান্ড তো আসে ভালো, কিন্তু রেসপন্স নাই কেন? ইমপ্রেশন এই যে কন্টেন্টে কল টু অ্যাকশন নাই, যেগুলো কন্টেন্ট দিয়েছেন কল টু অ্যাকশন কন্টেন্ট না। স্যার এত বেশি বেশি দেখেন স্যার দিচ্ছি স্যার, তারপরেও যদি না হয় স্যার। প্রথম দিকে একটু কষ্ট হয়। শোনেন, আপনি যেখানে যান না কেন, ব্যবসা করেন, চাকরি করেন, ফ্রিল্যান্সিং করেন, প্রথম স্টেজ গুলা একটু কষ্ট হয়। কারণ কি জানেন, আপনি জিনিসটা জানেন না, পারেন না, এই জন্য একটু কষ্ট হয়। পরবর্তীতে যখন ওই কাজগুলো আপনি শিখে ফেলেন না, 2-4 কথা দিয়ে আপনি ক্লায়েন্টে পটায় ফেলতে পারেন। যেটা আমার ক্ষেত্রে, আমি যদি 3টা 4টা বাইরে রিকোয়েস্ট দিই, একটা ক্লায়েন্ট আমাকে নক দিবি, এটা স্বাভাবিক। মানে আমি ক্লায়েন্টকে জানি ওরে কিভাবে রিপ্লাই দিলে আমি ওর সাইকোলজি বুঝি, কিংবা কোন কথার ধরনগুলো বুঝলে ওগুলো বুঝি, কিভাবে রিপ্লাই দিলে ও এগুলো করতে পারবে। সো প্রথম দিকে আপনি এগুলো পারেন না বিধায় আপনার এই প্রবলেমটা হয়। শিখতে একটু সময় লেগে যাবে, একটু স্যার সময় দেন, বায়ার রিকোয়েস্ট কষ্ট কোনোদিন করেন, দিতেই পারি না স্যার, বায়ার রিকোয়েস্ট কেমনে দেয় স্যার তাও জানি না। গিগগুলো রেডি করেন, তারপর বাই রিকোয়েস্টটা দেখাচ্ছি। স্যার একদিনে 2টা গিগ ছাড়বো স্যার। সারেন, সমস্যা নেই তো, 7টা দিতে জি পারবেন। স্যার 7টা দিতে পারবো, মানে 4টা হয়ে গেল। আর মানে স্যার মানে টি শার্ট ডিজাইন হয় তো, বা একটা গ্রাফিক্স আরেকটা দিব স্যার, একটা গ্রাফিক্স দিব, বাকি সব এটা দিব স্যার। আগে এখানে দাঁড়াইনি, তারপরে স্যার গ্রাফিক্সে দাঁড়াবো, কারণ গ্রাফিক্সটা স্যার খুব ভালোভাবে পারি। গ্রাফিক্সে স্যার ওইদিকে করতেছি, কন্টেস্ট করতে লাগি। শুভ ভাই গ্রাফিক্স শিখছেন কইতে? এলইডিবি থেকেই? যাই ঝিনাইদহ 106। ভাই আগে বাইরে থেকে ইলাস্ট্রেটর? জি ভাই, হ্যাঁ ভাই আগে বাইরে থেকে শিখছিলাম ভাই, বুঝছেন। শেখার পরে মনে করেন যে কাজ পাই না, তখন ঢুকলাম এলইডিবিতে ভাই, যে শিখলাম ভাই। ভাই এলইডিবির একটা গ্রুপ আছে দেখলাম, সবাই একসাথে ওইখানে আছে, প্রতিদিনই দেখি পোস্ট করে প্রচুর। ওইদিনকে এক ভাই পোস্ট দিল, আই এম কি জানি বললো, লাইকি ম্যানেজার হ্যাঁ। লাইক ম্যানেজার। দেখি একটা মনে করেন রিকোয়েস্ট এসে পড়ছে, কয় ডলার, $300 পার মান্থ। ভাই এলইডিবির একটা প্রবলেম দেখলাম কি বুঝছেন, মানে ছেলেপিলে গুলো ধৈর্য থাকে না, টিচারদের ধৈর্য থাকে, তো ছেলেপিলে ধৈর্য থাকে না। ফ্রি ভাই জিনিস এটার তো, সাথে ব্যাপারটা হলো ফ্রি জিনিস সবারই অল্প অল্প স্বাদ নিলে আর মজা লাগে না। এই জিনিসটা টাকা স্যার, দিয়ে দেখতেন তাহলে ঠিকই মজা লাগতো। তার শুধু ফ্রিতে বলেন কেন? আপনি এই যে জানেন, এই যে কি বলে এটারে, আউটসোর্সিং, এটা আরো কয়েকটা যে প্রতিষ্ঠান আছে ভালো ভালো, কি আইটি ইনস্টিটিউট জানি ওটার নাম। এই ক্রিয়েটিভ আইটি। ক্রিয়েটিভ আইটি। স্যার ক্রিয়েটিভ আইটি, ওইখানে এক ভাই, ওরা নাকি একসাথে 42 জন কোর্সে ঢুকছিল, এখন বলে আছে 7 জন মাত্র। কোন টপিকে ঢুকছিল, টপিকের নাম বলেন, তাহলে না বুঝে যাবে আসলে কেন ওইখান থেকে জড়ে যাচ্ছে। আর ওয়েব ডিজাইনে। এর লিগেই ওগুলা অনেকে লাইট দিতে হয়। গ্রাফিক্সে যান, ডিজিটাল মার্কেটিং যান, ঠিকই দেখবেন পোলাপান ভরা। আর একই দিনে ওদের শিখাইছে জানেন কি, শুধু ওয়ার্ডপ্রেস, থিম কাস্টমাইজেশন, এগুলা। আর পাশাপাশি সিএসএস একটু শিখাইছে, আর জাভা শুরুই করছে, আর সব প্ল্যান পলাইছে। জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ। স্যার এখন দেখা যাচ্ছে যে পেমেন্টটা হয়তো 100% নেয় না ওদের কাছে, এর লেগে হয়তো দেখেন যে পেমেন্টটা যদি 100% নিত তাহলে ঠিকই প্যারা খাই নিত। তার পেমেন্ট ঠিকই দিছে, এই যে করোনার কারণে পোলাপান মনে করেন আরো পোতায় গেছে। এখন পোলাপান কয় আরে না, এগুলা শিখাল আপনি। আমার ছোট ভাই তো দেখা যাচ্ছে ওই গ্রাফিক্স ডিজাইন শিখে প্রথম দিকে পারতো না কিছুই, আমি জারি টাইরি মারতাম। ওই ক্রিয়েটিভ আইটি থেকে গ্রাফিক্স ডিজাইন শিখছে 6 মাসের উইকেন্ড প্রোগ্রামের যে ইয়াটা শনিবার দিন শুধু, ওটা শিখে টিকে তো ভালোই, প্রায় ওই একই দিনে প্রায় লেভেল 2 সেলার হয়ে গেছে এই লকডাউনে কাজ করে। স্যার হয়েছে কি শুনবেন স্যার, আসলে মানে এইগুলা কি স্যার, মানে পুকুর, ওই যে ছোট ছোট নদী পুকুরে আছে না, খাল আছে না, এগুলাই সাঁতার না শিখা এরা পুরো একদম মানে বড় বড় নদীতে ঝাঁপ দিতে যায়। যেই ঝাঁপ দেয় যে ধরা খায় স্যার, মানে হাবুডুবু খেয়ে মরে ভিতরে। তো হিসেব করে দেখেন স্যার, টাকাগুলো দিছে, একদিকে লস, এদিকে শিখতে পারে নাই তাও লস, মানে সময় গেছে। সময় লস, মানে ওদের সব দিকে নষ্ট। আসলে হয় কি ভাই জানেন, ওই যে অনলাইন এড টেড দেখে,
এগুলো শিখলে এগুলো হয়। ভাই এমন এমন সব লোভনীয় অ্যাড দেয় ভাই, দেখলে মানে আপনারই মনে হবে ভাই জয়েন করি, কিন্তু আসলে নিজের পজিশন গুলা বোঝে না। এরকম হয় ভাই, বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এরকম আর কি এটার সিস্টেম। না ভাই কথা বোঝেন, আমি কিন্তু ভাই প্রথমে ইয়ে করছি, বেসিক শিখছি। বেসিক শেখার পরে ডাটাবেসটা হালকা পাতলা করছি, এবং করতে করতে করোনা চলে আসছে, করি নাই, চলতেছে। ডিজিটাল মার্কেটিংটা স্যারের কাছ থেকে শিখছি, আরো একটা জায়গা থেকে শিখছি, মানে দুইটা শিখছি। স্যার এই যে ছুটি দিল না কিছুদিন, আর স্যার একটা ভালো একটা সূত্র তো ধরাই দিল, যে দরকার হয় 3-4টে মেইল আইডি খুলবেন, খুলে শিখবেন। শিখলাম ভাই, আরেকটা থেকে শিখছি। এবার ভালোভাবে ইয়েটা গ্রাফিক্সটা শেষ করলাম। এখন এইটা শেষ করতে পারলে দেখা যায় দুইটা শেষ ভাই, তাহলে মানে কি আমার গ্রাফিক্স ডিজাইনটা মোটামুটি শিখছি, ডিজিটাল মার্কেটিং শিখলাম। এখন বাকি থাকলো কি ওয়েব ডিজাইন। এই দুইটা শেখার পরে আস্তে আস্তে দেখি যদি সুযোগ পাই ওয়েব ডিজাইনে ঢুকবো আস্তে আস্তে। একটা প্ল্যান আছে, একটা প্ল্যান নিয়ে এগোইতে হবে, কিন্তু আসলে কি হয়েছে ভাই ভাই আমার সমানে এক ভাই বুঝছেন, এই যে উনি ক্রিয়েটিভ আইটি থেকে ওয়েব ডেভেলপমেন্ট শিখছে, শিখার পরে মার্কেট চলতেছে কন্টিনিউ। আমি ওনার গিগ বানাই দিছি, উনি কাজ পায় প্রায় 2K মতো মনে করেন আর্নিং হয়ে গেছে ওনার, মাত্র 3টা গিগ পাবলিশ করছে। ভাই এটা কথা আমি আপনার বলি, সেটা হচ্ছে ঝিনাইদহ যেদিন হচ্ছে আপনার ভাইবা দিতে যায় বুঝছেন, জি জি জি। উনি একজন ভাইবা দিতে এসছে, উনি কিন্তু বেসিকও পারে না কম্পিউটারের, ঠিক আছে? তা উনি বেসিক পারে না, উনি ভাইবা দিতে এসছে, উনি কি শিখবে? উনি শিখবে হচ্ছে ওয়েব ডিজাইন। আপনি বোঝেন মানে কি অবস্থাটা ভাই উনি তখন। চীনে মনে করেন ডলার শিখতে আইছে ওয়েব ডিজাইন, এটা তো খারাপ কিছু না। না না শোনেন, ওনার কাছে মানে স্যার তখন কোনো কোশ্চেন করলো যে আপনি কি অন্য কোনো, মানে আপনি যেহেতু জানেন না, আপনি সিম্পল গ্রাফিক্স ডিজাইন আছে যেটা আপনি কিছু না জানলে আপনি মোটামুটি করতে পারবেন, কম্পিউটার চালাতে পারলে আপনি শিখতে পারবেন। আপনি করে স্যারের কাছে রিকোয়েস্ট করলো, স্যার আমি ওইটা হলে করব। ওনার গ্রাফিক্স করার সময় নাই বুঝছেন, ওনার গ্রাফিক্স শেখার সময় নাই। তা ভাই এমন গ্রাফিক পোলাপান, এমন পোলাপান গ্রাফিক ইজি হইলে কি হবে ভাই, গ্রাফিক্সে কিন্তু প্রচুর ক্রিয়েটিভিটি লাগে। ভাই গ্রাফিক্সে প্রচুর ক্রিয়েটিভিটি লাগে আর প্রচুর ধৈর্য লাগে। গ্রাফিক্স মানে আপনি যাই করতে যান ভাই ধৈর্য লাগবেই, কিন্তু আর গ্রাফিক্স। ভাই ওয়েবে কি, ওয়েবে মনে করেন শিখতে অনেক কষ্ট, কিন্তু পরবর্তীতে আপনি দেখবেন আর করবেন। কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার ওয়েবের কাজ করতে গেলে কিন্তু গ্রাফিক্স লাগবে। কি ভাই, অবশ্যই লাগে। ওয়েবে ওয়েব, অনেক কিছু মুখস্থ রাখতে হয়, লজিক খাটাইতে হয়। লজিক না বুঝলে ওয়েবে টিকা মুশকিল। তার ওয়েব কিন্তু আর ম্যাথ প্রায় সেম সেম না ম্যাথ ছাড়া কি ওয়েব ডেভেলপমেন্ট হয় নাকি? ব্যাকএন্ডে ভাই? পুরোটাই তো ম্যাথ। এরকমটাই তো, ম্যাথ আমি করতেছি, সূত্র ফালাইতেছি, লাস্টে মিলা যাইতেছে এরকম। তো গ্রাফিক্সে তো স্যার এরকম না। গ্রাফিক্সে আপনার যতটুকু ভিজুয়ালাইজেশন ক্যাপাবিলিটি যত ভালো, আপনি তত দেখেন আপনি ইমাজিনেশন করতেছেন, একটা সুন্দর চিন্তা করতেছেন, একটা ফুল আঁকলাম, সুন্দর চিন্তা করছেন, একটা কার্টুন আঁকলাম, হয়ে গেল। আপনি টুলস গুলো জানেন, হয়ে গেল। তো ওয়েবে গ্রাফিক্সে গেতে স্যার গেলে আপনার কল্পনার জগৎটা অনেক বড় লাগে। হুম, ওয়েবে কাজ করতে গেলে দেখা যাচ্ছে চিন্তা তো করাই লাগে লাগে গ্রাফিক্যালি। আবার দেখা যাচ্ছে যে ওগুলো কোডের কোড করে করে এগুলো চিন্তা করতে হয়, যেগুলো আপনি করতেছেন চোখে দেখা আঙ্গুল দিয়ে, আঙ্গুলের কাজ, আর ওখানে হলো গিয়ে কিবোর্ডের কাজ। ওই বলে কিবোর্ডের কাজ, আর গ্রাফিক্স হলো আঙ্গুলের কাজ, ওই যে মাউসের কাজ। পুরা গ্রাফিক্সের পুরো কাজটা মাউস দিয়ে করে না বলেন? জি স্যার। ম্যাক্সিমাম মাউস, কাজগুলো পুরো কাজটা মাউস। মানে মাউস কোনোভাবে ছাড়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, পুরো কাজটা মাউস দিয়ে, আর লিখে ওয়েবে পুরো ম্যাক্সিমাম পুরো কাজটাই কিবোর্ড দিয়ে করতে হয়, টাইপ করে টাইপ করে। আবার দেখা যাচ্ছে ওটা তো ভিজুয়ালাইজেশন আপনার চিন্তা থাকতে হবে, আবার কোড মুখস্থ রাখতে হবে, যে ট্যাগ গুলো মুখস্থ রাখতে হবে, সিএসএস প্রপার্টি গুলো বুঝতে হবে, কোথায় বসাইতে হবে জায়গা বুঝে বুঝে। ট্যাগ তো মুখস্থ থাকতে হবে, সিএসএস প্রপার্টি জায়গা বুঝে বুঝে বসাবেন। আবার প্লাস হলো আপনার ওই প্রোগ্রামিং লজিক বুঝতে হবে। প্রোগ্রামিং আমি এই জন্য ব্যাক এন্ডের কাজ করি না, ফ্রন্ট এন্ডের কাজ করি না। আমি কি করি, স্টার্টআপ বুটস্ট্র্যাপ টেমপ্লেট আছে, তারপর লিখে অ্যাডোবি এক্সডি ইউজ করছেন কখনো? অ্যাডোবি এইচডি দিয়ে ওয়েবে কনভার্ট করে ফেলা যায়, ওইটা দিয়ে কনভার্ট করে ফেলেই আমি এই জন্য HTML ট্যাগটা কিছু মুখস্থ রাখি না। আমি কিন্তু চাইলে ওয়েবের ক্লাস নিতে পারি, আমি নেই না হলে দেখা যাচ্ছে যে কাজে আমি শর্টকাট মারি গেলে আবার মানুষের শর্টকাট কি শিখে দিতাম, এগুলো ডিজিটাল মার্কেটিং এ শিখাই দিব আমি।
কি দরকার সেই জন্য আবার ওয়েবে করা। ওই সেম জিনিসই আপনি অ্যাডোবি এক্সডি দিয়ে বুটস্ট্র্যাপ স্টুডিও দিয়ে বানায় ফেলতে পারবেন। মানে নিজের মধ্যে পরে হালকা যদি সিএসএস একটু জানেন, একটু এইচটিএমএল ট্যাগ গুলো জানেন, আর দেন হলে গিয়ে আপনি যদি পিএইচপি ভালো মতো জানেন, পিএইচপি জানেন অথবা পাইথন জানেন, আপনি ড্যাশবোর্ডটা ডাইনামিক করে ফেলতে পারেন। অথবা ওয়ার্ডপ্রেস জানলে তো ওয়ার্ডপ্রেস দিয়া অল্প কিছু রিডাক্স ফ্রেমওয়ার্ক আছে, অপশন ফ্রি ফ্রেমওয়ার্ক আছে, ওগুলো দিয়ে আপনি ড্যাশবোর্ড সুন্দর মতো ডাইনামিক করে কাজ করে ফেলতে পারবেন। আর যত ওয়েবসাইট দেখি সবই তো স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে করে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কাস্টম থিমও বানাতে পারবেন, প্লাগইনও বানাতে পারেন ইচ্ছা, অথবা রেডিমেড থিম কিনাও করতে পারবেন। আপনার উপর ডিপেন্ড করে রেডিমেড থিম কিনবেন না প্লাগইন বানাবেন না থিম বানাবেন, ডিপেন্ড। স্যার ভালো দুইটা কিওয়ার্ড পাইছি স্যার, কিওয়ার্ড রিসার্চ আর কেজিআর। কাজে লাগান। আর এগুলো ভাই গুপ্তধন, এগুলো সবাই দিয়ে দেখে যে নাই। কেউ দেখেন যে সেম টপিকে কাজ করতেছে, কারণ ফেসবুকে লাইভে থাকলে কেউ একজন পরবর্তীতে এসে দেখে আপনার কম্পিটিটর হয়ে গেল, ভালো লাগবে? স্যার তাহলে একবার অফ করে দিই স্যার। না, ফেসবুকে লাইভ নেই তো, আপনি আর আমি দেখতেছি আর এখানে শাকিল লিখতেছে। ও তাহলে তো সমস্যা নেই স্যার, করতে পারি। স্যার এটাতে কি দেওয়া যায় স্যার? আই উইল ডু কেজিআর কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, সেন্টেন্স হইলো, আপনি তো বুঝেন এটা সেন্টেন্স হচ্ছে কিনা, আপনার গ্রামাটিক্যালি ঠিক থাকলে হইলো। না স্যার আই উইল ডু তো এই পর্যন্ত না, সে তো দিয়ে দিচ্ছে। কিন্তু স্যার কেজি মানে কেজিআর এর সাথে স্যার কি আবার কিওয়ার্ড রিসার্চ যায়? হ্যাঁ, কিওয়ার্ড গোল্ডেন রেশিও আছে না, কেজিওয়ার তো অনেকেই বুঝে না। কেজিআর হয়তো কোন একটা কিওয়ার্ডের টপিক, সেজন্য কিওয়ার্ড দিতে হবে, মানে বুঝাইতে হবে না। আপনার কথা হলো মনের ভাব প্রকাশ হচ্ছে কিনা, গ্রামাটিক্যালি প্রথমত মনের ভাব প্রকাশ হচ্ছে কিনা, দ্বিতীয় হলো গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা, তাইলে করেন। এইটাই তো আমি কনফিউশন হয়ে যাচ্ছি স্যার। কারণ আর কিছু নাই, মনের ভাব প্রকাশ হলেই করেন। মানে স্যার শুনতে কেমন একটা লাগতেছে না স্যার? আইল ডু কেজিআর কিওয়ার্ড রিসার্চ, কেজিআর কিওয়ার্ড গোল্ডেন রেশিও। হ্যাঁ, এটার কি বলে, এটা কি বলে, দ্বিরুক্তি শব্দ। জি স্যার। ওটাকে দ্বিরুক্তি কিওয়ার্ডে এত 100% গ্রামাটিক্যালি খুঁজবে না এখানে। আপনার কাছে এই যে কিওয়ার্ড দিছে, আপনি কি গ্রামার দিয়ে কন্টেন্ট লেখাবেন, আর আপনার দিয়ে কন্টেন্ট লেখাবে? ওইতে মাথা কামানো কিছু নাই যে কেজিআর এর ভিতর কিওয়ার্ড গোল্ডেন রেশিও ফুল মিনিংস সবাই জানেও না, জানলেও দেখা যাচ্ছে ওই কেউ ধরতেও পারবে না। আপনাদের ওদেরকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড, আপনি একটু টুলস ইউজ করে করবেন, ও তো ভালো মতোই জানে। সময় আসছে। সবাই গিগ করে এখন একটা আর্নিং এর পর্যায়ে চলে যান, কারণ আপনাদের 25-30টা ক্লাস হয়ে গেছে অলমোস্ট। তো এখন যদি আর্নিং না করেন, আমাকে জবাব দিয়ে দিতে হবে যে এত সুন্দর করে শিখাইলেন, কি আর্নিং করলো আপনার যারা যে পার্টিসিপেন্ট ছিল, ঠিক না? তো সবাই একটু আর্নিং এর রাস্তায় যান, আস্তে ধীরে ইনকাম করা শুরু করেন, আপনার পকেটটা বাড়িয়ে হইব, আমারও সুনাম হইব যে আমার ব্যাচ থেকে আর্নিং করতেছে। স্যার এখানে স্যার ল্যাঙ্গুয়েজ ইউ সাপোর্ট ফর মার্কেট রিসার্চ কি কি দিব স্যার? যেটা নিয়ে কাজ করবেন সেটাই করবেন। ইংলিশ আপনার গোল আছে, না? ইংলিশ নিয়ে তো করতেছেন। হ্যাঁ বাংলা নিয়ে করবেন? বাংলা করি স্যার, আর কি করা। করেন, মন চাইলে করেন। স্যার আমি তো এটা বুঝতেছি না স্যার, এখানে মার্কেট রিসার্চ তো স্যার আমি ইংলিশ নিয়ে করব, আমি তো আর অন্য কোনো তাহলে যেটা নিয়ে করলে করেন। বাংলার বায়ার করতে আমরা বাংলা নিয়ে করব। বাংলাদেশের বাঙালি তো আপনারা তো 10টা-20টা দিয়ে একটা কিওয়ার্ড নিব হলো। আর কি আর স্যার 10 টাকা 20 টাকা কইবো, 10 টাকা দেই তুমি আমার সব কিওয়ার্ড রিসার্চ করে দাও। তাও স্যার বিকাশে গিয়ে 5 টাকা দেব।
স্যার তাহলে স্যার কোন নিব বলেন না স্যার একটু, আমি স্যার এটা বুঝতে পারতেছি না স্যার। সাপোর্ট ইংলিশ নিবেন, আপনি ইংলিশ নিবেন, শুধু একটা ইংলিশ? এগলে একটা আর কি, আবার আর কি ব্রাজিলও চান? দিয়ে দিতে পারেন, কারণ ফাইবার বুঝে বায়ার বেশি ব্রাজিল। দেখেন যদি যেই দেশের যেই সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, ধরুন আপনি ইংলিশ ইউকে তে আছে, ইউএসএ তে আছে, অস্ট্রেলিয়াতে আছে, কারণ কাছাকাছি ল্যাঙ্গুয়েজ কোথায় আছে দেখেন। আমি তো ইন্ডিয়ার ইংলিশটা জন্য কিছু জানি না। কারণ আপনি শোনেন আপনি করেন, আপনি কি করবেন, কেজি আর কিওয়ার্ড বের করে দিবেন। এখন ইংরেজি ভাষায় করবেন, বাংলা ভাষায় করবেন, হিন্দি ভাষায় করবেন, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনি যদি ইংলিশ ভাষা বুঝেন ইংলিশ ভাষায়, হিন্দি ভাষা বুঝে হিন্দি তাহলে ভাষা, একটাই থাকলো, স্প্যানিশ তাহলে বুঝে একটাই স্প্যানিশ থাক ভাষা। স্যার, এত কষ্ট করে লাভ করেন। নাই। কম্পিটিশন হয়ে গেল, কিওয়ার্ড কম্পিটিটর না কম্পিটিশন এটা ছিল। কম্পিটিটর সেটা হয়ে গেল। সেভেন কন্টিনিউ দিলাম। করেন, সবকিছু তো মনে আছে না আগের মতো? জি স্যার। বাকিটা কন্টিনিউ করেন। ও স্যার আজকে কি কোনোদিনই দেখাবেন স্যার? অলমোস্ট সবকিছু আমি এখন যা নিয়ে চিন্তা করি সেগুলো হলো গিয়ে প্রোগ্রামিং রিলেটেড, কারণ ওগুলো তো আপনাদের মাথা ঢুকবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আগে যা শিখেছি ওগুলো রিভিশন দিতে থাকেন, আর নতুন কোন টপিক নিজেরা যদি আপনারা আবিষ্কার করতে পারেন তাহলে আমার উল্টো শিখায়েন। কারণ দেখা যাচ্ছে আমার টপিক হলো প্রোগ্রামিং রিলেটেড, প্রোগ্রামিং রিলেটেড জিনিসে ঢোকার কারণে আমি চাইছিলাম এই প্রজেক্টে আপনাদের ক্লাস করানো বন্ধ করে দেবো। এখন দেখা যাচ্ছে যে অনলাইনে ক্লাস জাহাঙ্গীরনগরের ওইটার আর হলো দেখা যাচ্ছে যে এই প্রজেক্টে আপনাদের
শুরু করছি শেষ করেই দিই, এই জন্য এইভাবে ভেবে আর ছাড়লাম না, কন্টিনিউ করতেছি। স্যার আমার একটু বের হইতে হবে স্যার, আমার অলরেডি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইগুলো গিগ গুলো রেডি করে ফেলেন, 7টা গিগ জি রেডি স্যার। করে ফেলেন। আর হলো নেক্সট ক্লাসে আবার দেখেন কি হয়, যদি প্রবলেম ওকে হয়। স্যার। স্যার আমি আজকে কি করবো 3-4টা দেখে করে ফেলুন। আচ্ছা করে আমাকে নেক্সট ক্লাসে দেখেন কি যদি কোনো কিছু ভাই বুঝতে আপনি কি অসুবিধা কি হয়। নিয়ে কি আর করবেন? স্যার ও ভাই ডিজিটাল মার্কেটিং এর উপরে করুন। ডিজিটাল মার্কেটিং কি কি নিয়ে করার ইচ্ছা আছে ফ্লায়ার ভাই? ডিজাইন, তারপর আর কি করবো বুঝি নাই। ভাই, কিওয়ার্ড রিসার্চের উপরে করবো একটা, আর ফ্লায়ার ডিজাইন ওই যে আপনার বাউচার টাউচার এইসব ডিজাইনের ও উপরে ভাই, একটা করবো। ভাই আপনি গ্রাফিক্স ডিজাইন ভাই। ভাই হালকা পাতলা টুকটাক। ভাই তাহলে আমরা দুইজন তো একসাথে করতে পারি ভাই। আমি ভাই শুধু এত আপনি তো মনে হয় ভালোভাবে শিখছেন, আমি এত শিখি না। আমি শুধু ফ্লায়ার ডিজাইন, বাউচার ডিজাইন, এই যে আপনার ভিজিটিং কার্ড এইসব ডিজাইন করতে পারি, আর ভালো কিছু পারি আচ্ছা না। সমস্যা না ভাই, সমস্যা না ভাই। তাহলে আপনার ফেসবুক আইডি কিংবা আমার ফেসবুক আইডি দুইজনে এক করে নিয়ে যায়, নিয়ে যে পরে আমরা কথা বলবো। আচ্ছা অ্যাড করেন, আপনার যেহেতু গ্রুপে আসেনি, আপনারা খুঁজা পাইতে আমার এত অসুবিধা হইব না। ওকে ভাই ঠিক আছে, আর পরে ভাই নক দিব ভাই। পাশাপাশি আপনার ওই যে কি বলে এটারে, ফেসবুক বিজনেস পেজ সেটআপ, এগুলোর উপরে দুই একটা করুন। আচ্ছা ঠিক আছে ভাই, পরে কথা বলবো তাহলে ভাই সন্ধ্যাবেলা। আচ্ছা ভাই, বাই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, বের হচ্ছি তাহলে। ওকে, আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে কথা হবে। ওকে স্যার।